মহালয়ার পর এবার দশমী। আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। 26-এর ভোটের আগে জনসংযোগ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। নাগপুর থেকে রাজ্যবাসীকে শোনানো হবে আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণ। অন্যদিকে মহালয়ায় আরএসএস এর কর্মসূচিতে শুভেন্দু সুকান্ত অংশ নিলেও ছিলেন না কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘটনায় শুরু হয়েছে জল্পনা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ দুর্গাপুজো। পুজোর ময়দানকে পুরোদস্তুর জনসংযোগের কাজে লাগাতে চাইছে তৃণমূল থেকে বিজেপি। মহালয়াতেই দামামা বেজে গিয়েছিল, এবার দশমীতে নতুন চমক দিতে চলেছে বিজেপি। ওই দিন আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যকে হাতিয়ার করে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। দুর্গাপুজোর শেষ দিনে রাজ্যে 1 কোটি মানুষকে মোহন ভাগবতের ভাষণ শোনানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্যোগী হয়েছে আরএসএস, সঙ্গে থাকছে বিজেপি সহ অন্যান্য সহযোগীরা। 100 বছর পূর্ণ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শতবর্ষ পূর্তি উপলক্ষে ওই দিন নাগপুর থেকে সংঘ প্রধান দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওই ভাষণ রাজ্য সহ বিভিন্ন জায়গায় দেখানো হবে। 2011 থেকে 2025 দীর্ঘ 14 বছরে বঙ্গে আরএসএস এর সংগঠন 10 গুণ বেড়েছে। মহালয়ার দিন 1000 জায়গায় 1 লক্ষ কর্মীকে নিয়ে আরএসএস এর তরফে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার এত বড় কর্মসূচিতে খুশি সংঘ পরিবার। 26-এর বিধানসভা ভোটের আগে সংগঠনের এই বিস্তারকে কাজে লাগাতে চাইছে আরএসএস ও বিজেপি। তাই দশমীর দিন সংঘ প্রধানের বক্তব্য বেশি করে প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। মহালয়ার শোভাযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেছে অন্য ভূমিকায়। একইভাবে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে দেখা গেছে নিউ টাউনের শোভাযাত্রায় হাঁটতে। তবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি কোনো শোভাযাত্রায়। তা নিয়ে উঠছে প্রশ্ন, তবে কি এত প্রস্তুতের মধ্যেও বঙ্গ বিজেপির অন্দরে কোন্দলের চূড়াস্রোত রয়েছে? কলকাতা টিভি।